এটা হলো মেন মেশিন, এটা হলো চার্জিং ব্যাগ থাকবে, এটার ভিতরে লাইট থাকবে এবং একটা চার্জিং কেবল থাকবে, ব্ল্যাক কালার চার্জিং কেবল। এই কেবলটা চার্জের জন্য লাগাইতে হবে। এই যে পোর্ট, এই পোর্টটা এইখানে লাগাইতে হবে, এইখানে। এই যে প্লাগ ইন করলাম, এখানে লাইনটা লাগাইলাম, এই জায়গায় কানেক্ট দিলাম কারেন্টের লাইনটা। তো সেম এই জায়গায় কারেন্টের লাইনটা লাগাইতে হবে। এখানে লাইনটা লাগানোর পরে এখানে লাইট জ্বলবে, এই যে উপরে দুইটা লাইট জ্বলবে, এটা চার্জিংয়ের, আর এই লাইটটাও জ্বলবে, এই সুইচটা। তো এখন কিন্তু চার্জ হচ্ছে, এটা হচ্ছে চার্জের নিয়ম। আমরা যদি এখন ফ্যান ফিটিং করি, তাহলে ফ্যানের সাথে যে লম্বা কেবলটা দেওয়া থাকবে, এই যে এরকম জ্যাক, এই জ্যাকটা পিছনে লাগাইতে হবে এরকম করে। এই যে পয়েন্টগুলো আছে, যে কোনো একটাতে দিয়ে দিলে হবে, জাস্ট এইভাবে লাগাই দিলে বাস কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা সুইচ দিই, ফ্যান কিন্তু চলতে থাকবে। এই প্রথমত এই ফ্যানের সুইচটা দিলাম, দ্বিতীয়ত হচ্ছে এখানের সুইচটা দিতে হবে। এই যে ফ্যান চালু হয়ে গেছে। পর্যাপ্ত বাতাস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুভিং হয়, মুভিংটা এখানে টান দিলে তো উঠে যাবে, মুভিং বন্ধ হয়ে যাবে। এই মুভিং বন্ধ হয়ে গেছে। তো এখন যদি আমরা চার্জে কানেক্ট দিই, দেখবেন যে কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এই যে কারেন্টের লাইন দিয়েছি, এখন চার্জ হচ্ছে, তার মানে এখন কারেন্ট আসছে। যদি আমরা ডিসকানেক্ট করে দিই, তাহলে দেখেন ফ্যানটা কিন্তু আবার চালু হয়ে যাবে। এই যে তার মানে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি চালু হয়ে যাবে। এখন হচ্ছে লাইট কানেক্ট। এই যে দেখেন কেবলটা, এই যে কেবলটা এখানে এইভাবে পজিশন মতো ঢুকিয়ে দিতে হবে। ঢোকানোর পরে এই যে জ্যাকটা সেম ফ্যানের মতো পিছনে দিয়ে দিলেই লাইটটা জ্বলে উঠবে। সুইচ দিতে হবে।